আপনি কি জানেন একটা যুদ্ধ হাজার হাজার মানুষকে গরিব করে দেয়, কিন্তু এই একই যুদ্ধ কিছু মানুষকে কোটিপতি বানিয়ে দেয়। আজ পৃথিবীর সব থেকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনাইটেড স্টেট, ইসরায়েল, ইরান, এই তিন শক্তিশালী দেশের মধ্যে একটা উত্তেজনা বাড়ছে। এখন প্রশ্ন হলো, যদি এই যুদ্ধ বড় আকার নেয় তাহলে ভারতের কোন স্টকগুলো রকেট হবে আর কোন সেক্টর ধ্বংস হয়ে যেতে পারে। কারণ একটা ভুল ইনভেস্টমেন্ট আপনার বছরের সঞ্চয় শেষ করে দিতে পারে। কিন্তু যদি আপনি সঠিক সেক্টরে এখনই টাকা লাগান তাহলে এই যুদ্ধই হতে পারে আপনার ফিনান্সিয়াল অপরচুনিটি। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন সেক্টরে এখনই নজর রাখবেন, কোন সেক্টর থেকে দূরে থাকবেন, আর শেষের দিকে বলবো একটা সিক্রেট সেক্টর যেটা অনেকেই এখনো বুঝতে পারেনি। সো স্টে টিল দ্য এন্ড, কারণ শেষের তথ্যটা আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি পুরোভাবে বদলে দেবে। প্রথমে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় স্টক মার্কেটও। 2003 সালে যখন ইরাক ওয়ার হয়েছিল তখন ডিফেন্স কোম্পানিগুলো কয়েক বছরের মধ্যে 3 থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল। কেন? কারণ যুদ্ধ মানেই অস্ত্র, তেল, নিরাপত্তা, সাপ্লাই চেন, এই সব জিনিসের ওপর নির্ভর করে। এখন একটা প্রশ্ন করি আপনাকে, যদি আজ মিডল ইস্টে যুদ্ধ বাড়ে তাহলে ভারতের কোন সেক্টর সবচেয়ে বেশি লাভ করবে? চলুন এক এক করে দেখে নিই। সব থেকে প্রথমে যে সেক্টর লাভ করবে সেটা হলো ডিফেন্স সেক্টর। কারণ যুদ্ধ মানেই অস্ত্র, মিসাইল, রেডার, ডিফেন্স টেকনোলজি, আর ভারতের ডিফেন্স সেক্টরও এখন দ্রুত বাড়ছে। বিশেষ করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডাইনামিক্স লিমিটেড, এই কোম্পানিগুলো সরকার থেকে বড় বড় অর্ডার পেতে পারে, কারণ যুদ্ধের সময় দেশগুলো ডিফেন্স স্পেন্ডিং বাড়ায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ 1 থেকে 2 বছর চলে তাহলে ডিফেন্স কোম্পানির রেভিনিউ এক্সপ্লোসিভ গ্রোথ দেখাতে পারে। কিন্তু থামুন, সবাই ডিফেন্স কিনতে চড়ালে সবাই কি লাভ করবে? এই প্রশ্নের উত্তর আমি একটু পরেই বলবো। এখন আসি সব থেকে সেনসিটিভ সেক্টরের মধ্যে, অয়েল সেক্টর। মিডল ইস্ট থেকে ভারতে বড় অংশে তেল আসে। যদি যুদ্ধ বাড়ে তাহলে অয়েল সাপ্লাই ডিস্টার্ব হবে, তখন অয়েল প্রাইস স্কাই রকেট হতে পারে। এই পরিস্থিতিতে লাভ করতে পারে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অয়েল ইন্ডিয়া লিমিটেড, কারণ তেলের দাম বাড়লে এই কোম্পানিগুলোর প্রফিট বাড়ে। কিন্তু এখানে এখন একটা টুইস্ট আছে, তেলের দাম বেশি হলে অনেক ইন্ডাস্ট্রি সাফারও করে। তাহলে কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে? চলুন সেটা দেখি। যুদ্ধ হলে সব থেকে আগে যে সেক্টর চাপের মধ্যে পড়ে সেটা হলো এভিয়েশন সেক্টর। ফুয়েল কস্ট বাড়ে, ইন্টারন্যাশনাল ট্রাভেল কমে, এয়ার রুট বন্ধ হয়, যার ফলে এয়ারলাইন কোম্পানিজ হিউজ লস করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, ইন্টারগ্লোব এভিয়েশন, যারা ইন্ডিগো চালায় তাদের অপারেটিং কস্ট তেলের ওপর নির্ভর করে। যদি অয়েলের প্রাইস হঠাৎ বেড়ে যায় তাহলে প্রফিট মার্জিন কমে যেতে পারে। এখন একটা প্রশ্ন, তাহলে কি এয়ারলাইন স্টকগুলো পুরো অ্যাভয়েড করা উচিত? উত্তরটা একটু কমপ্লেক্স, কারণ মার্কেট সবসময় প্যানিক আর অপরচুনিটি দুটোই দেয়। যখন যুদ্ধ হয় মানুষ কি বেশি কিনে জানেন? গোল্ড। কারণ মানুষ তখন নিরাপদ অ্যাসেট খোঁজে। এই কারণেই হিস্ট্রিতে দেখবেন যুদ্ধ বা গ্লোবাল ক্রাইসিসে গোল্ডের প্রাইস প্রায়ই বাড়ে। এই পরিস্থিতিতে লাভ করতে পারে টাইটান কোম্পানি, কারণ জুয়েলারিরও ডিমান্ড গোল্ডের বিজনেসের সাথে যুক্ত। কিন্তু আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গোল্ড আপনাকে ধনী বানাবে না, গোল্ড আপনাকে শুধু টাকা প্রোটেক্ট করবে। ধনী বানাবে অন্য সেক্টর, আর সেই সেক্টরটাই এখন বলবো। এখন আসি সেই সেক্টরে যেটা অনেক ইনভেস্টর এখনো বুঝতেই পারেননি, সাইবার অ্যান্ড সিকিউরিটি টেকনোলজি। যুদ্ধ এখন শুধু মাটিতে হয় না, যুদ্ধ হয় ইন্টারনেটেও। গভর্নমেন্ট, মিলিটারি, ব্যাংকিং সিস্টেম সব কিছু সাইবার অ্যাটাকের টার্গেট হতে পারে। এই কারণে সাইবার অ্যান্ড সিকিউরিটি ডিমান্ড দ্রুত বাড়ছে। এই সেক্টর ইনডাইরেক্টলি লাভবান হতে পারে। টেকনোলজিস কোম্পানিজ ডিফেন্স ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হলে লং টার্ম গ্রোথ পেতে পারে।
এখন একটা প্রশ্ন, যদি যুদ্ধ 3 থেকে 4 বছর ধরে হয়, টেনশন তৈরি হয়, তাহলে ডিফেন্স টেক কম্বিনেশন একটা মেগা অপরচুনিটি হতে পারে। তাহলে দ্রুত রিক্যাপ করে দিই, যদি গ্লোবাল টেনশন বাড়ে, নজর রাখুন ডিফেন্স, অয়েল অ্যান্ড এনার্জি, সাইবার সিকিউরিটি, সাবধানে থাকুন এভিয়েশন, ট্রাভেল সেক্টরে। কিন্তু মনে রাখবেন, স্টক মার্কেটে সবসময় বেশি টাকা কামায় তারাই যারা প্যানিক করে না এবং ক্রাইসিসের মধ্যে অপরচুনিটি খুঁজে নেয়। আজ যে খবর আপনাকে ভয় দেখাচ্ছে, সেটাই হয়তো আগামী 5 বছরে আপনার ওয়েলথ বিল্ড করার সুযোগ করে দেবে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাসে বানানো, যে যুদ্ধের সময় কোন সেক্টরগুলো প্রফিট করতে পারে এবং কোন সেক্টরে লস হতে পারে। তাই কোনো স্টক কেনার আগে নিজে রিসার্চ নিজে করুন, জেনে বুঝে ইনভেস্ট করুন। এখন আরেকটা প্রশ্ন করে রাখছি, যদি কাল হঠাৎ যুদ্ধ বড় আকার নেয়, আপনার পোর্টফোলিও কি রেডি? যদি আপনি চান, আমি পরের ভিডিওতে দেখাবো মাত্র 500 টাকা দিয়ে কোন 5টা স্টক কিনলে ভবিষ্যতে হিউজ রিটার্ন পেতে পারেন। তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এইখানে আমরা শুধু নিউজ নয়, মানি মেকিং অপরচুনিটি অ্যানালাইজ করি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।